তুমি এই চ্যানেলটা দেখেন। এই চ্যানেলে ভিডিও পোস্ট করেছে 205টা এবং এর সাবস্ক্রাইবার হচ্ছে 4.63 মিলিয়ন সাবস্ক্রাইবার। কিন্তু মজার বিষয় হচ্ছে এই চ্যানেলটায় কোনো লং ভিডিও আপলোড করা নাই। শুধুমাত্র কিছু শর্টস ভিডিও আপলোড করা আছে। আমি যদি আপনাদেরকে যেকোনো একটা ভিডিও প্লে করে দেখাই। महिला रेगिस्तान के बहती हुई नदी में जहर घोल देती है, जिससे सारी मछलियां और कछुआ मर जाती है। तभी एक प्यासा भालू नदी के पास आता है और मछलियों को मारा देखकर समझ जाता এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমান ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেকোনো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এগুলোর রিচ অনেক ভালো। তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে এই ধরনের ভিডিও বানাইতে পারেন। তো ফিরছি ইন্ট্রোর পর। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পরে আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে কোনো একটা গল্প লিখে দেওয়ার কথা। এইটা লিখে দেওয়ার পরে আপনি এটা চ্যাটজিপিটিকে সেন্ড করে দিবেন। তো আপনি যখন এটা চ্যাটজিপিটিকে সেন্ড করবেন, চ্যাটজিপিটি হচ্ছে আপনাকে একটা গল্প লিখে দিবে। তো ওইটা পাঠানোর পরে আমাদের হচ্ছে চ্যাটজিপিটি একটা গল্প লিখে দিচ্ছে। এখন হচ্ছে আমরা গল্পটা এখান থেকে কপি করে নিব। কপি করে আপনি চলে যাবেন আপনার নোটপ্যাডের ভিতর। তো আমি আমার নোটপ্যাডের ভিতর আসছি। নোটপ্যাডের ভিতর আসার পরে এইখানে হচ্ছে আমরা গল্পটা পেস্ট করে দিব। এখন গল্পটা পেস্ট করার পরে আপনি চলে যাবেন এখন আপনার ফোনের ক্রোম ব্রাউজারের ভিতর। তো আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আপনি টাইপ করবেন মাইক্রোসফট ডিজাইনার লিখে এই যে প্রথম যে অ্যাপ্লিকেশন মানে সার্চ অপশনটা আসছে এইটা। তো দেন হচ্ছে আপনারা এই যে ওয়েবসাইটটা আছে এইটা ওপেন করবেন। এই ওয়েবসাইটটা ওপেন করার পরে এখানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো সাইন ইন করার জন্য সরাসরি আপনি ক্লিক দিবেন এই সাইন ইন বাটনে। সাইন ইন বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনি আপনার ফোনের ইমেইলটা দিয়ে দিবেন। তো আমি আমার যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, যে কারণে আরকি আমি এখান থেকে আমার একটা অ্যাকাউন্ট দিয়ে দিতেছি। তো আপনি একটা অ্যাকাউন্ট করে নিবেন। আপনার ইমেইল দিয়ে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ইয়েস এ ক্লিক দিবেন। ইয়েসে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে হচ্ছে আপনি বিভিন্ন ছবি দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি যে ছবি সিলেক্ট করবেন আপনি ওই ধরনের ছবি বানাইতে পারবেন। তো যেহেতু আমরা অ্যানিমেশন ছবি বানাবো, সে কারণে আমরা এই প্রথম যে পিকটা আছে এই পিকটা আমরা সিলেক্ট করে নিলাম। তো ছবি সিলেক্ট করার পরে এখন চলে যাবেন আপনি আপনার ফোনের নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আপনি যে গল্পটা কপি করছিলেন যে চ্যাটজিপিটি থেকে, ওই গল্পটা এখান থেকে প্রথম লাইনটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ওই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে এসে আপনি এইখানে সাইজ অপশানে ক্লিক দিবেন। সাইজ অপশানে ক্লিক দেওয়ার পরে আমরা যেহেতু আরকি শর্টস এর জন্য ভিডিও বানাবো, সেইজন্য আমরা এই মধ্যের অপশানটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এইখানে হচ্ছে টেক্সট এড করব। তার জন্য টেক্সট অপশানে ক্লিক দিয়ে সবার নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে কলম আইকন আছে, এই কলম আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। কলম আইকনে ক্লিক দেওয়ার পরে এইখানে যে লেখাটা আছে, এই লেখাটা আপনি সিম্পলি কেটে দিয়ে আপনি যেটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করার পরে আপনি এখানে জেনারেটে ক্লিক দিবেন। জেনারেটে ক্লিক দেওয়ার পরে এখানে একটু কিছু সময় টাইম নিবে। তো আমরা একটু ভিডিওটা স্কিপ করতেছি। তো কিছু সময় অপেক্ষা করার পরে আপনাদেরকে কিছু ছবি তৈরি করে দিবে। এখন এইখান থেকে আপনাদের যে ছবিটা পছন্দ হয় ওই ছবিটা আপনারা ডাউনলোড করবেন। তার জন্য আপনারা এখানে ক্লিক দিবেন ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে এটা হচ্ছে আপনাদের সরাসরি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো নেক্সট হচ্ছে আপনারা এগেইন নোটপ্যাডে চলে আসবেন। নোটপ্যাডে আসার পরে দ্বিতীয় লাইনটা আপনারা এগেইন কপি করে নেবেন। তো নেক্সট আমি কপি করে নিলাম। কপি করার পরে এগেইন হচ্ছে আপনারা চলে আসবেন যে ওয়েবসাইটে আসার পরে এই টেক্সট অপশানে ক্লিক দিবেন। টেক্সট অপশানে ক্লিক দেওয়ার পরে এইটা রিমুভ করে আপনি যেটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এগেইন আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক দিবেন। তো আমি একটু ওয়েট করি। তো এগেইন হচ্ছে আপনারা এখান থেকে আর কি ছবিটা ডাউনলোড করে নেবেন। তো আমি এই ছবিটা ডাউনলোড করে নিতেছি। এই ছবিটা ডাউনলোড করার পরে নোটপ্যাডে আসার পরে এগেইন আপনারা নেক্সট লাইনটা কপি করে নেবেন। কপি করে এগেইন হচ্ছে আপনারা সেম ভাবে এখানে পেস্ট করে ছবিটা জেনারেট করে নেবেন। তো আমি জেনারেট করে নিচ্ছি।
তো একইভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মানে সম্পূর্ণ ছবিগুলো বানিয়ে নেবেন। তো আমি ছবিগুলো বানিয়ে কন্টিনিউ করতেছি। এগুলো জেনারেট করা হইলে আপনারা চলে আসবেন এখানে একটা নিউ ট্যাবে। আর এই নিউ ট্যাবে এসে এখানে সার্চ দেবেন রনওয়ে এআই এইটা লিখে এখানে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওয়েবসাইটটা ওপেন করার পরে এইখানে লেখা থাকবে গেট স্টার্ট। তো এই গেট স্টার্ট অপশানে একটা ক্লিক দিয়ে দিবেন। তো গেট স্টার্ট অপশানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন সাইন আপ উইথ গুগলে। তো এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ফোনের সকল ইমেলগুলো শো করবে। এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি আমার একটা ইমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি। দেন এরকম আসলে আপনারা এখানে কন্টিনিউতে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। এখানে আপনার একটা রেফার কোড বসাইতে পারে। তো রেফার কোড আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি স্কিপে দিবেন। স্কিপে স্কিপ দেওয়ার পরে আপনার সামনে এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনি এই উপরে এই অপশানটাতে ক্লিক দিবেন। দেন এগেইন ক্রস দিবেন। এগেইন ক্রস দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশান চলে আসবে। তো এরকম অপশান আসলে আপনি এইখান থেকে ক্লিক দিবেন GEN 4.5 এটাতে ক্লিক দিবেন। এইটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এই শেষেরটা সিলেক্ট করবেন GN 4। তো এইটা সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই সেশনে ক্লিক দিবেন। সেশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি যে ছবিগুলো সিলেক্ট করছেন ওই ছবিটা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আপনারা এখানে এই অপশানটাতে ক্লিক দিবেন। এই অপশানটাতে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। তো গ্যালারি ওপেন হলে আপনি সর্বপ্রথম যে ছবিটা সিলেক্ট করছিলেন বানাইছিলেন ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ওই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে একটু সময় নেবে। তো ওই ছবিটা সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যাডিশনাল দিতে বলতেছে। তো আমরা অ্যাডিশনাল বানানোর অ্যাডিশনালটা হচ্ছে আমাদের ইংরেজিতে দিতে হবে। তো ইংলিশে দেওয়ার জন্য এখানে আমরা চলে আসবো নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আমরা এই প্রথম লাইনটা আর কি কপি করে নিব। কপি করে আমরা একটা ইংলিশ টু বাংলা টুল ইউজ করবো। আপনারা এখানে যে কোনো টুল ইউজ করতে পারেন, ওতে সমস্যা নেই। তো আমি আমার টেক্সটটা আর কি ইংলিশে করে নিতেছি। ইংলিশে করে আমি এটা কপি করে দেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এই জেনারেট অপশানে ক্লিক দিতে হবে। দেন জেনারেট অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে একটু টাইম নেবে। তো জেনারেট অপশানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা দিয়ে একটা ভিডিও তারা তৈরি করে দিছে। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক দিবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে। দেন আপনাদের ভিডিওটা আর কি ডাউনলোড হয়ে গেছে। তো এই ভিডিওটা ডাউনলোড করার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক দিবেন। আপনাদের ব্যাক বাটনে ক্লিক দিবেন। ব্যাক বাটনে ক্লিক দেওয়ার পরে এগেইন গেট স্টার্টে ক্লিক দিবেন। তারপরে গেট স্টার্টে ক্লিক দেওয়ার পরে এগেইন চলে যাবেন আপনি আপনার ফোনের নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে আপনি নেক্সটের যে লাইনটা আছে এইটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে নেক্সট এইটাও সেমভাবে আপনার এটা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে নেবেন। তো আমি এটাও বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে নেব। কনভার্ট করা হয়ে গেলে আপনারা নেক্সটে চলে যাবেন সেই ক্রোম ব্রাউজারে গিয়ে সেই সাইটটায়। ওয়েবসাইটটা আসার পরে সেমভাবে আপনি সেমভাবে আগে যেরকমভাবে ছবি সিলেক্ট করেছিলেন এরপরও সেমভাবে ছবিটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এইখানে আপনি অ্যাডিশনালটা দিয়ে দিবেন। অ্যাডিশনাল দেওয়ার পরে জেনারেটে ক্লিক দিয়ে দিবেন। তো এইভাবে বাকি ছবিগুলো আপনারা তৈরি করে নেবেন। তো ভিডিওটা বানানো হলে আপনার নেক্সটে গুগলটা আবার ওপেন করবেন। এখানে আপনারা সার্চ করবেন লাভ ভয়েস লিখে সার্চ করবেন। লাভ ভয়েস লিখে সার্চ করার পরে আপনার কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এর ভিতরে আপনি প্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। তো ওয়েবসাইটটা ওপেন করার পরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে ইংলিশ লেখা থাকবে, এখান থেকে হচ্ছে আপনি বাংলাটা খুঁজে বের করবেন। তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন।
এখানে আপনি আপনার কাছে 2টা অপশান থাকবে। আমি রিকমেন্ড করব ফিমেলটাই দেওয়া থাক, বা আপনারা এখান থেকে চাইলে মেলটা দিয়ে দিতে পারেন। তো এরপর হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পরে এখন এই যে টেক্সটটা এটা পুরোটা আপনারা কপি করে নেবেন। তো বাংলা সিলেক্ট করার পরে আপনি এখানে সিলেক্ট দিবেন জেনারেট অডিও। দেন আপনাদের সামনে একটা ক্যাপশন আসবে। তো জেনারেট অডিওতে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওটা চলে আসছে। তো এটা যদি আমরা প্লে করি, একদিন এক গরিব কৃষক মাঠে কাজ আপনি দেখতে করছিলেন। পাচ্ছেন যে এটা কিন্তু একেবারে ওটা তৎপর্য প্রফেশনাল একটি ভাবে ক্ষুধার্ত তৈরি হয়েছে। কবুতর তার তো পাশে যাই এসে হোক পড়ে। আমরা ভয়েসটা কৃষক ডাউনলোড করে নেব। তার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক দিব। তো ডাউনলোড অপশানে ক্লিক দিব। ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো অডিওটা ডাউনলোড করবেন কাইন মাস্টারের ভিতর। তো আমি কাইন মাস্টারটা ওপেন করে নিলাম। কাইন মাস্টার ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আপনি ভিডিওগুলো পর্যায়ক্রমে সাজিয়ে নেবেন। তো যেহেতু আমরা শর্টসের জন্য নিব, এই কারণে আমরা 3/4টা সিলেক্ট করে নিব। দেন ক্রিয়েটে ক্লিক দিব। তো এরপর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে ছবিগুলো বানাইছেন ওইগুলো সিলেক্ট করে নেবেন। দেন ভিডিওগুলো আর কি অ্যাড করে নেওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে কাজ হবে অডিও অ্যাড করা। তো এখানে অডিও অ্যাডের জন্য আপনারা এখানে ক্লিক দেবেন অডিও অপশানে। অডিও অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ফোন থেকে অডিওটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আর কি আমার অডিওটা অ্যাড করে নিচ্ছি। তো আমি যদি এখন প্লে করি, একদিন এক গরিব কৃষক মাঠে কাজ করছিলেন। তৎপর্য একটি ক্ষুধার্ত কবুতর তার পাশে এসে পড়ে। কৃষক কিছু ধান নিয়ে তাকে খাওয়ালেন। তো আমি ভিডিওটা শুধু দেখানোর উদ্দেশ্যে করছিলাম, যে কারণে ভিডিওটা বড় করিনি। তো যাই হোক, আমরা এখন এটা এক্সপ্লোর করব, যে কারণে আমরা ফোনে সেভ করব। এখানে সেভ অ্যাজ ভিডিওতে দিব। তো ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা যদি ভিডিওটা একবার প্লে করি, তৎপর্য একটি ক্ষুধার্ত কবুতর তার পাশে এসে পড়ে। একদিন এক গরিব কৃষক মাঠে কাজ করছিলেন। তৎপর্য একটি ক্ষুধার্ত কবুতর তার পাশে এসে পড়ে। কৃষক কিছু ধান নিয়ে তাকে খাওয়ালেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমাদের প্রফেশনালভাবে একটা ক্রিয়েট করে ফেলছে। তো এই ভিডিওগুলো কিন্তু ভিউজ পরিমাণে ভাইরাল হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিয়ে দেবেন। ধন্যবাদ।